দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে গতকাল প্রায় 500 মিটার লম্বা একটি লাইন ছিল। এখানে গতকাল যে নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে, এই ছুটিতে কিন্তু ঢাকা থেকে বহু মানুষ তার নিজ নির্বাচনী এলাকায় ভোট দিতে গিয়েছেন। এবং আমরা দেখেছি গতকাল বহু মানুষ কিন্তু টিকিট না পেয়ে দাঁড়িয়ে থেকে তারা তাদের নিজ নির্বাচনী এলাকায় গিয়েছে। আজকে কিন্তু আমরা আবারও সেই একই স্থানে এসেছি। দর্শক, আমরা আছি মহাখালী বাস টার্মিনালে। এই বাস টার্মিনালে কিন্তু গতকালকের তুলনায় কিন্তু আজকে কিন্তু অনেকটাই যাত্রীর চাপ আমরা কম দেখছি। আমরা গতকাল দেখেছিলাম কাউন্টারের সামনে কিন্তু দীর্ঘ লাইন, এবং সেখানে কিন্তু মানুষ তার নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য টিকিট সংগ্রহের জন্য কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে কিন্তু তারা টিকিট সংগ্রহ করেছে এবং গন্তব্যে গিয়েছে। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পর্যাপ্ত গণপরিবহন বা দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু এখানে আছে, এবং আজও কিন্তু গতকালকের তুলনায় কম হলেও কিন্তু আজও কিন্তু আমরা এখানে এসে যাত্রীদের দেখছি তারা কিন্তু আজকে শেষ মুহূর্তে কিন্তু তারা কিন্তু তাদের নির্বাচনী এলাকায় কিন্তু ভোট দিতে যাবে। এছাড়া কিন্তু দর্শক, আপনারা জানেন যে আজ মধ্যরাত থেকে গণপরিবহন সহ ট্যাক্সি ক্যাব সহ সকল ধরনের পরিবহন চলাচল কিন্তু বন্ধ হচ্ছে। সেদিক থেকে কিন্তু শেষ মুহূর্তে যারা আছে তারা কিন্তু গ্রামের পথে রওনা দিচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলবো যে তারা কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা, বা কেন তারা শেষ মুহূর্তে অর্থাৎ আর একটি রাত বাকি আছে নির্বাচনের, এই শেষ মুহূর্তে তারা তাড়াহুড়ো করে কেন যাচ্ছে বা তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস কাজ করছে সেটি আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে জানবো। শেষ মুহূর্তে ভোট দেওয়ার জন্য যাইতেছি। গতকালকে আজকে ছুটি শেষ ছিল তো তাই এর জন্য আর কি। মাইমিসিং ভাড়া আগেরটাই আছে 310 টাকা, যে সবসময় ভাড়া এটাই আছে আর কি। না, খুব ভালো লাগতেছে, ভোট দেওয়ার যাইতেছি আর কি। হ্যাঁ, আগে দিচ্ছিলাম আর কি। না না, কোনো অসুবিধা না, আসলাম ভালো মতো নিয়ে আসলাম, কোনো যাই ঝামেলা নাই, কোনো সমস্যা নেই। আজকে যাইতেছি, মাদ্রাসায় চাকরি করি তাই একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, বাবা মাই বলতেছে বাড়িতে যাওয়ার জন্য যে চলে আসো, এখন থাকার দরকার নাই, যে ভোট দিয়া যাও, বাড়িতে থাকো, আমাদের কাছে থাকো, ভালো ভোট দেওয়ার সুযোগ পাইছি তার জন্য আর কি যাইতেছি। জি না, কোনো সমস্যা হয় নাই, যাইতেছি। এই যে ইউনাইটেড, আগে নাম আসলে এনা, এখন ইউনাইটেড হয়েছে, ভাড়া আগের ডে আছে, আমরা অনেক খুশি আছি যেহেতু ভাড়া বাড়ে নাই। শেষ মুহূর্তে যাচ্ছি যে আজকের দিনই গিয়া কালকে ভোটটা দিব, আবার পরশু দিন ফেরত আসবো। হ্যাঁ, ভোটের জন্য, শুধুমাত্র ভোট দেওয়ার উদ্দেশ্যে। এইবার ভোটের প্রতি আগ্রহ মানুষের এই হয়েছে, মানুষ জানতে পারতেছে যে ভোটটা সে দিতে পারবে। পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলে সরকারের যে সিদ্ধান্ত, তারপরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সব মিলায়া মানুষ ধারণা করতেছে যে এইবার ভোটটা সরাসরি দিতে পারতো, আগে দিতে পারতো না। এই জন্য মানুষের একটা বিশ্বাস জন্ম নিচ্ছে যে নিজের ভোট নিজে দিতে পারবে পছন্দ মতো প্রার্থীকে। নিরিবিলি আছে এই জন্য না, আজকে যাওয়ার উদ্দেশ্যই ছিল যে আগের দিন যাবো। গতকালকের তুলনায় অনেক কম, ঈদের চাইতে বেশি।